আপনি কুরবানি দিবেন, আপনার টাকা লাগবে। জাকাত দিবেন, আপনার কি টাকা লাগবে। দান করবেন, টাকা হ্যাঁ, লাগবে। দান করবেন, আপনার টাকা লাগবে। সো এই টাকা পয়সা নিয়ে যখন আপনারা এই জিনিসটাকে অনেকেই আবার চিন্তা করে নেগেটিভভাবে, আপনার ব্রেনে যদি টাকা পয়সা খারাপ জিনিস এই জিনিসটা ইনস্টল থাকে, আপনি জীবনেও ধনী হতে পারবেন না। এটা আজকে লিখে নেন। আর টাকা পয়সা ভালো জিনিস, ধনী মানুষ ভালো মানুষ, এই জিনিসগুলো যদি আপনি ইনস্টল করতে পারেন আপনি কিন্তু ধনী হবেন। কারণ আমরা কাজ করি, আমরা চলি কনশাস মাইন্ডে, আমরা কোনো কাজ করতে পারি না, আমরা চলি হচ্ছে সাবকনশাসলি। সো ধরেন আপনি কনশাস মাইন্ডে বলতেছেন আমি ফজরের নামাজ জামাতের সাথে পড়বো, আপনি কনশাসলি বলেন আমি ধূমপান ছেড়ে দিব, আপনি কনশাসলি বলেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, আমি ডিসিপ্লিন থাকবো, ফোকাস থাকবো, ফেসবুকের এত পরিমাণ রিলস কনজিউম করব না। এগুলো আপনি কিসে বলেন বলেন তো? কনশাস মাইন্ডে বলেন। মানুষ যখন কোনো একটা জিনিস কনশাসলি চিন্তা করে ওই জিনিসটা কিন্তু সে পারে না। আপনার সাবকনশাস হচ্ছে আপনার দানব, জায়ান্ট। সে 95% আপনাকে কন্ট্রোল করে। সো আপনার সাবকনশাসে যদি টাকা পয়সা খারাপ জিনিস, ধনী মানুষ খারাপ মানুষ, এই জিনিসগুলো গেঁথে যায়, আপনি জীবনেও নেভার এভার পসিবল আপনার দ্বারা ধনী হওয়া। এই একটা জিনিস জাস্ট খালি আজকের যদি পুরো পডকাস্ট থেকে একটা জিনিস শিখতে হয়, এই যে সাবকনশাস মাইন্ডে আপনি কোন জিনিসটা দিচ্ছেন। আপনি ছোটোবেলায় 3 থেকে 7 বছরের মধ্যে বা 3 বছরের আগে 80% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, 7 বছরের আগে প্রায় 95 থেকে 98% ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়। সো ওই সময়গুলোর মধ্যে আপনি কি শিখছেন, কি শুনছেন, যে হি ইজ পুর বাট অনেস্ট, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। দেখছেন, মানে আপনাদের যে পড়ালেখার শিক্ষা ব্যবস্থায়ও এই জিনিসটা ঢুকাই দিচ্ছে যে মানে গরিব মানুষ সৎ হবে আর ধনী মানুষ অসৎ হবে, এইটাই স্বাভাবিক। ইংরেজি গ্রামার শিখতে গিয়েও আপনি কিন্তু এগুলাই আপনাকে শিখে আপনার ব্রেনের ভিতরে ইনস্টল করে দেওয়া হয়েছে। সো এই ইনস্টলেশনটা মজার ব্যাপার হচ্ছে নিউরাল পাথওয়ে, হ্যাঁ, নিউরোপ্লাস্টিসিটি, এগুলা কিন্তু নিউরোসায়েন্সের একদম খুবই ভালো রিসেন্ট আবিষ্কার। এগুলা আমাদেরকে যেটা বলতেছে, আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার চিন্তাভাবনা পরিবর্তন করতে পারবেন, আপনার ব্রেনের জিনিসপত্রগুলো পরিবর্তন করতে পারবেন। সো আপনি আপনার দৃষ্টিভঙ্গিগুলো পরিবর্তন করেন। কেউ একজন সফল মানুষ হয়েছে, তাকে যদি আপনি গালি দেন, দেখবেন আপনার কপালে সফলতা কখনোই জুটবে না। আপনি আসেন, আপনার সাথে আমি 10 ঘন্টা কথা বলে আপনাকে ম্যাথ করে, মানে ক্যালকুলেটিভ ওয়েতে আমি আপনাকে দেখায় দিব যে আপনি ব্যর্থ হবেন, আপনি ব্যর্থ হবেন। সো এই জিনিসগুলো মানুষ আসলে বুঝতে পারে না। কারণ আপনি যখন একজন সফল মানুষকে গালি দিচ্ছেন, একজন ধনী মানুষকে এরকম বাঁকা চোখে দেখতেছেন যে সে ঘুষখোর, সে সুদ খেয়ে টাকা পয়সা ইনকাম করছে, সে আসলে দুর্নীতিবাজ, এইভাবে সে বাড়ি গাড়ি করছে, এই জিনিসগুলো যখন আপনি বলবেন আপনার সাবকনশাসে তখন গেঁথে যাবে, মাই গড, ধনী মানুষ হওয়াটা তো অনেক খারাপ মানুষ, সে আপনাকে হতে দিবে না। আপনি এদিকে পরিশ্রম করতেছেন, স্ট্রাগল করতেছেন, অনেক চেষ্টা করতেছেন, আর বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু দিন শেষে যখন রেজাল্ট পাচ্ছেন না, তখন আপনি আসলে অরিজিনাল জিনিসটা বুঝতেছেন না। আপনার মানি ব্লুপ্রিন্ট জিনিসটা আপনার বুঝতে হবে। আপনার মানি মাইন্ডসেট যদি এখানে থাকে, যেমন কি বলে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার পথে চলে গিয়েছিল, সে আবার বিলিয়নিয়ার হয়েছে। কিভাবে হয়েছে? কারণ তার মাইন্ডসেট, তার যে মানি ব্লুপ্রিন্ট, এইটা কিন্তু বিলিয়নিয়ার লেভেলেই ছিল। এখন সে যতই হোক, ধরেন আপনি যিনি এই কথাটা শুনতেছেন, আপনার কাছ থেকে ধরেন সমস্ত টাকা পয়সা কেড়ে নেওয়া হইলো, বা কোনো কারণে আপনি সব হারিয়ে ফেললেন, তো কিছুদিন পরে গিয়ে বলেন তো কি হবে? আপনি কিন্তু আবার আপনার লেভেলেই চলে আসবেন ইনশাল্লাহ। কিভাবে আসবেন? কারণ আপনার স্কিল, আপনার মাইন্ডসেট, এগুলো দিয়ে আপনি আসবেন। এই যে অনেক গবেষণায় দেখা গেছে, আমেরিকাতে এই লটারি নিয়ে অনেক গবেষণা হয়। দেখা যায় যে মানুষগুলা লটারি পেয়ে একদম রাতারাতি অনেক ধনী হয়ে যায়, কিন্তু 2-4-5 বছরের মধ্যে উনি আবার যে স্টেজে ছিল ওই স্টেজে নেমে আসে। এগুলো কেন আসে ভাই? কারণ তার সাবকনশাস মাইন্ডে তার মানি নিয়ে, তার টাকা পয়সা নিয়ে যে লেভেলটা আছে, ওই লেভেলে উনি আসবেই। এটা আপনি দেখেন, এটা আমি আরো 1400 বছর পিছনে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, তখন কি হয়েছিল? সকল সাহাবীদেরকে উনি চলে আসছিল খালি হাতে। ওই সময় কিন্তু মক্কাতে তারা স্বনামধন্য ব্যবসায়ী ছিল, কিন্তু যখন মদিনাতে এসেছে কিচ্ছু ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? মক্কাবাসীদেরকে বলছে যে তাদেরকে জমি দাও। তারা কিন্তু কয়েক বছরের মধ্যে আবার কোটিপতি হয়ে গেল।
এবং আমরা জানি যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরাও কিন্তু কোটি কোটি টাকার মালিক ছিল। হযরত উসমান, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা উদাহরণ দিতে পারি। তারা কি ছিল? এত পরিমাণ সম্পদের মালিক ছিল। ইভেন ধর এমনও দোয়া করেছে তারা যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে বলেন আমার সম্পদ যাতে কমে যায়। এত সম্পদ মানে তাদের বৃদ্ধি পাচ্ছিল। এই যে শুকরিয়া, আমরা যে বলি যে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হবে। সো গ্র্যাটিটিউড ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। আপনার মনে যদি শান্তি না থাকে, দুনিয়ার টাকা পয়সা আপনাকে শান্ত করতে পারবে না। বাট যদি শান্তি থাকে, আপনি দুনিয়ার টাকা পয়সা ইনকাম করতে পারবেন। সো ভাইয়া যে বিষয়টা বললো যে আমি 3টা বিষয় ভাইয়ের সাথে অ্যাড করবো। একটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, আর একটা হচ্ছে নিউরাল পাথওয়ে, আর একটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম। এই যে আমাদের ব্রেনে যে নিউরোপ্লাস্টিসিটি, মজার বিষয় হচ্ছে কি, আপনি শুনলে অবাক হবেন, আপনি চাইলে আজকে আপনার ব্রেনকে পরিবর্তন করতে পারেন শুধু নিজেকে পজিটিভ অটো সাজেশন দেওয়ার মাধ্যমে। যে আপনি নিজেকে বলবেন যে আমি ধনী হচ্ছি, আমি ধনী হচ্ছি, আমি সফল হচ্ছি, আমি সফল হচ্ছি, দেন আপনার সামনে বড় বড় সুযোগগুলো আসবে, আপনার রেটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেম কাজ করবে। সাপোজ আপনি R15 পছন্দ করেন, আপনার মনে হচ্ছে আমি একটা R15 কিনতে চাই, টাকা পয়সা নাই, বাট আপনি রাস্তায় যেখানে বের হন অন্য গাড়ির থেকে R15টা আপনার চোখে বেশি পড়বে, কারণ আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, ভাইয়া যে বিষয়টা বললো যে আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে অর্থই অনর্থের মূল। আরে অর্থ অনর্থের মূল হইলে আপনার জন্মের আগের দিন থেকে অর্থ লেগেছে, আপনি মারা যাওয়ার পরেও অর্থ লাগবে। আমাদের দেশে তো মরার পরেও খানা দানা 40 দিন 3 দিন, হ্যাঁ কত রকমের 40 করতে হবে, অমুক দাওয়াত দিতে হবে, ফকির খাওয়াইতে হবে। আপনি মরার পরে আপনার পিছনে টাকা খরচ হবে। আপনার বাবা যেদিন জানতে পারছে যে আপনি আপনার মায়ের পেটে আসছেন, সেদিন থেকে ডাক্তার দেখাও, এই ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট, এই মেডিসিন, ওই রিপোর্ট, সেই রিপোর্ট, কত কিছু পৃথিবীতে যেদিন আসছেন। নর্মালি আপনি যদি পৃথিবীতে এসে থাকেন, বর্তমানে 10 থেকে 15,000 টাকা খরচ হয়। আর যদি আল্লাহ না করুক আপনাকে যদি কেটে বের করতে হয়, তাহলে তো 50 থেকে 60,000 টাকা, ভালো জায়গায় গেলে 1 লাখ 2 লাখ টাকা খরচ হবে। আপনি পৃথিবীতে আসতে এই টাকা খরচ হয়েছে। আর আমাদের বাংলা ছবিতে কি শেখায়? ধনীরা সব ভিলেন। এই যে মিশা সওদাগর, ও কি করে? ও ও কি করতেছে? দুর্নীতি করতেছে, চোরা কারবারি, স্মাগলিং, সারা জীবন শেখাতে হয়েছে। আর সৎকে, এই যে আমাদের জসিম সাহেব, সেই লটারি পেয়ে ধনী হয়। সে অনেক পরিশ্রম করছে, ঠেলাগাড়ি চালায় ধনী হয়। আবার ডায়লগ কি, চৌধুরী সাহেব আমার প্রেম টাকা দিয়ে কেনা যাবে না। আপনার প্রেম টাকা দিয়ে কেনা যাবে না, আপনি প্রেম কিনে করবেনটা কি? সো আমি একেবারে যে টাকার মানে পক্ষে বলতেছি বা বিপক্ষে বলতেছি এরকম না। টাকা হচ্ছে আপনার জীবনে চলার জন্য অপরিহার্য একটা জিনিস। আমি বলি যে একটা পুরুষ তখনই পুরুষ হয়ে ওঠে তার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে। পুরুষের একমাত্র মেকআপ হচ্ছে টাকা। আপনি দেখতে কত সুন্দর, কিচ্ছু যায় আসে না, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, আপনি সেই যাকে পছন্দ করেন বিয়ে করতে পারবেন না। ওর বাবা বলবে তোমার কি যোগ্যতা আছে? সো নিজেকে বদলান, জীবন পরিবর্তন হয়ে যাবে।